জোনায়েত দেখেন হরলিক্স বানাই দিলে দুধ দিয়া খাইতে চায় না, আর এইভাবে কিভাবে নিয়ে বসছে দেখেন। তো আসলে দুধ দিয়া বানাই দিলে খাইতে চায় না, তো শুকনা শুকনা মানে চামচ দিয়ে এইভাবেই ফাঁকিগুলো খায়, ছোট মানুষ বোঝে না। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে, আর ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। তো আজকে আমার মেয়ে বলছিল বিকালবেলা ঘুরতে যাব বাইরে, তো আসলে আমিও নিয়ে যাবো বলছিলাম। পরে আমি হচ্ছে দুপুরে খাবার দাবার খাইয়ে ঘুমাইছি পোলারে নিয়ে, তো বিকালবেলা ঘুরতে যাওয়া হয় নাই। তো এখন এই যে হাঁটতাছে আর বলতেছে যে আম্মু তুমি বলছিলে বিকালে বাইরে নিয়ে যাইবা, তুমি বাইরে নিয়ে যাও নাই, তো আমার শ্বশুর বাড়ি নিয়ে দিয়ে আসো। দেখেন নিজের মেয়ে আসলে বিয়ে দিলে বলে যে আমার বাড়ি নিয়ে দিয়ে আসো, শ্বশুর বাড়ি নিয়ে দিয়ে আসো। তো এটা ওই যাই হোক, মন তো বইয়া গেছে শ্বশুর বাড়ি, তো এই কারণেই হচ্ছে আরও এই কথাগুলো বলে। তো বেশি দিন মনে হয় থাকবো না, সঠিক জানি না, যাই বোকা বলতেছে। তো যাই লাগা নিয়ে দিয়ে আসতে হয় জানেন, কারণ হ্যাঁ শ্বশুর বাড়ি তো তেমন কোনো লোক নাই যে আনবো নিব, তো আমি যে আনতে হইব আমি নিয়ে দিয়ে হইব। তো আজকে মানে ঘুরতে যাওয়ার কথা এখন মনে করে হাসতেছে যে আমার ঘুরতে নিয়ে যাইব, আমার নিয়ে যায় নাই, এটা আর কি। আর এদিক দিয়ে আমার ছেলে হচ্ছে হরলিক্স নিয়ে দুষ্টামি করতেছে, আর মেয়ে অপারেশন দিতেছে, আমার ঘুরতে নিয়ে গেছে না, আমার নিয়ে দিয়েই আমার বাড়ি। আসলে ছেলে মেয়ের মন মা বাবাই রাখতে হয়, তো এটা আর কি। এই দেখেন আমার ছেলে কি করতেছে, হরলিক্স নিয়ে হাতে দুষ্টামি শুরু হয়ে গেছে গা। হরলিক্স আসলে আমি চাই যে দুধ দিয়ে বানায় খাওয়ামো, হ্যাঁ এইভাবে খাইতে চায় না, হ্যাঁ হ্যাঁ মর্জি নিয়ে ঘুরে। আমি দুধ দিয়ে বানাই দিলে হ্যাঁ খায় না, মানে নষ্ট করে ফেলাই দেয়। আর এইভাবে হচ্ছে হাতে নিয়ে দেখেন অভিনয় করে, হাতে নিয়ে এইভাবে খাইতে চায় শুকনা। শরীরটাও মোটা তাজা হয় না, শুকায় খালি যায়। দাদা দাদিও খালি আমারে অনেক কথা বলে যে আমার নাতি শুকায় যায়। কমপ্লেন খাইছে 4টে, আর এই যে রুম মুচ্ছা টুচ্ছা দিয়েছি, এই যে দেখেন কত খেলনা মেলনা সিটাই মিটাই রাখছে। বাচ্চাদের ঘর আসলে গুছাইলেও ঠিকঠাক থাকে না। এই যে কত পদের খেলনা নিয়ে নিছে সামনে খেলার জন্য। আর এই যে হরলিক্স এমনি দুধ আইনা সেটা দুধ দিয়ে বানাই দিবি। এদিকে বসো। জোনায়ে তোমার আন্টিরারে আঙ্কেলরারে সালাম দাও তো বাবা, একটা সালাম দাও তো। এটা বিস্ত্রি বসা না, ভালোভাবে বসালো। কত দুষ্টামি করা শুরু করছে। চামিচ এইভাবে খাইবা, চামিচ দিয়া দুধ দিয়ে বানাই দিমু। দুধ দিয়ে বানাইলে তুমি খাইতে চাও না, এবার একটা দুধ দিয়ে বানাই দিমু, তারপরে খাইবা। এমনি রেখে দাও, চুলটা এমন করো। হুম কপালেতে ওইসে ওইসে সারবো। দেখেন আমার ফুলায় হরলিক্স কিভাবে খায় করো। পানি খাওয়া লাগবো না, হাত নামাও। সমস্যা দেখি বান ঠেকছে নাকি, বান ঠেকছে নাকি, কাশি এসে। এমনি খাইলে তো ভিতরে এটা শুকাইয়া যাইব, শক্ত হয়ে যাইব।
জোনাইদের আব্বু ফোন দিয়ে বলছে মাথার চুলগুলা ফালাই দিতে, চুলগুলো ফালাইতে দেয় না। চুল থাকলে বলে আমার ছেলের কাছে ভালো লাগে। কে আম্মু দুধ বানাই দেবো। আবার এই ভিজা চামচটা এটার ভিতরে দিলে আরো শুকাই যাইব। ভিজা চামচ বাচ্চারা কিন্তু আসলে এইভাবেই করে তাদের মর্জি মতো। তো এটা কিন্তু বুঝতেছে না যে আসলে এইভাবে খাইলে কোনো পুষ্টি পাইতো না। দুধ দিয়া বানাইলে, দুধ দিয়া বানায় খাওয়াইলে পুষ্টি পাইব, এটা কিন্তু বুঝতেছে না। ওর মর্জি মতো করতেছে, ওর মর্জি মতো করতেছে। দুধ আন্না বানাই দিব, মুখাটা লাগাই রাখো, লাগাই রাখো। আবার এই ভিজা চামচটা এর মধ্যে ঢুকাইলে সমস্যা হইব। খাবার দাবার খাইতে চায় না, খালি একটাই উচিলা বিশ্রাইব। প্রতিদিন মুরগির মাংস না, প্রতিদিন। এখন রাখো, এখন রাখো। আমি বৈশা রয়েছি, আমি দাঁড়া মুখে। বসার দাঁড়া করা যায়। বৈশা থাকলে আবার দাঁড়ায় তাহা হয় কেমনে? আচ্ছা এখন মুখাটা লাগাই রাখো। লুকায় রাখবো এমনি খাওয়ার লাগি? দুধ দা বানায় খাওয়ামু, রাখো। ঠিক আছে, দুধ দা বানায় খাওয়ামু। ভালো করে মুখাটা লাগাও বাবা, ঘুরায় ঘুরায় লাগাও। চামচটা দাও, মুখতে দাও, মারতে দাও, মারতে দাও। এই যে ঘুরায় ঘুরায় লাগাইছ, দেখি ভালো করে লাগাই লইছে নি। আসলে আপনাদের সাথে কি বলবো, হাসি খুশি মন নিয়েই কিন্তু আসি ভিডিও বানাইতে। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু অসুস্থ। আসলে ওপরের রূপটা কিন্তু দেখা যায়, ভিতরের রোগটা কিন্তু দেখা যায় না। যারটা সেই বুঝে, তো আমারটা আমি বুঝি। সংসারের কথা চিন্তা করি, ছেলেমেয়ের কথা চিন্তা করি, কিস্তির চিন্তা করি, রুম ভাড়ার চিন্তা করি। তো এই বিধায় হচ্ছে আমি ডাক্তার দেখাইতে যাইতে পারি না। তো যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন। আমি যে ভালোভাবে ইনশাল্লাহ 5-6 মাস লাগবো কিস্তি মিস্তি শেষ করতে, তারপর নিজের চিন্তা ভাবনা করবো। বর্তমানে নিজের চিন্তা ভাবনা করতেছি না, তো ছেলে মেয়ের চিন্তা ভাবনা করি আর কিস্তির ঋণটা দেওয়ার চিন্তা ভাবনা করি, এটাই আর কি। তো আমার নিজের শরীরের দিকে আমি তাকাইতেছি না, তো আমারও শরীরটা বেশি একটা ভালো না। তো ডাক্তার দেখাইতে যাইতে হইতো, তো সব কিছু চিন্তা ভাবনা করে ওই নিজের চিন্তা করা হয় না আর কি। তো আমি আসলে উপর দিয়ে এমনি ভালোই দেখা যায়, কিন্তু আমার ভিতরে অসুস্থতা আছে। তো যাই হোক, আমি যে ভালোভাবে বাঁচতে পারি। আর আমি ডাক্তার দেখামো, কিন্তু মানে সব কিছু পেট করতে গেলে মানে নিজের এদিক দিয়ে থাকে না হাতে, এটা আর কি। তো সব কিছুই চিন্তা ভাবনা করে চলা লাগে। তো সব কিছুই চিন্তা ভাবনা করে চলতে গেলে ওই নিজের মানে ডাক্তার দেখানো হয় না। তো আর বেশি কিছু না বলি, আপনাদের কাছ থেকে বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।